আজকে ব্রহ্মাস্ত্র ক্লাস অনুষ্ঠিত হতে চলেছে এরর কারেকশনের উপরে। আজকে যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার, শুধু তাই নয় অন্যান্য এক্সামে বারংবার এসছে। আজকের ক্লাসটা দেখবো, অ্যান্সার করবো, চলো দেখা যাক সেকেন্ডের মধ্যে অ্যান্সার। দেখো এই কোশ্চেনে আই শ্যাল বাই দিস ড্রেস ইফ ইউ লাইক ইট অর নট, কিচ্ছু পড়ার দরকার নেই। যদি কোশ্চেন পেপারে ইফ কথা থাকে, যদি কোশ্চেন পেপারে ইফ কথা থাকে এবং সেই কোশ্চেনে যদি অর কথা থাকে, যদি কোশ্চেন পেপারে ইফ কথা থাকে আর সেই কোশ্চেন যদি অর কথা থাকে, কিচ্ছু পড়ার দরকার নেই। তাহলে মনে রাখবে ওই ইফটা হবে না, ইফটা ভুল আছে। তাহলে অ্যান্সার কি হবে? এটা হোয়েদার কথা বসবে। তাহলে কোশ্চেন পেপারে যদি দেখো অর কথা রয়েছে অর, তাহলে অ্যান্সার কি হবে? হোয়েদার কথা বসবে। তাই যদি হয় তাহলে এখানে কোন অপশনটা ভুল আছে? ইফ দিয়ে ভুল আছে। যদি সঠিক অ্যান্সার বলে কি হবে? এটা ইফের জায়গায় কি হবে? হোয়েদার কথা বসবে। ক্লিয়ার? কারণ চয়েস বুঝালে কি হয়? হোয়েদার হয়, বোঝার দরকার নেই। আমরা কি দেখবো? অর যদি থাকে ইফের বদলে হোয়েদার করবো। জিডি 2023 এর কোশ্চেন। ঠিক পরের কোশ্চেন চলে এসো। এই যে কোশ্চেনটা বহুবার করেছি, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। কি কোশ্চেন আছে? সিনিয়র কথাটা রয়েছে। আমি তোমাদের পড়িয়েছিলাম সিনিয়র যদি থাকে, জুনিয়র, সুপিরিয়র যদি থাকে, জুনিয়র যদি থাকে, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, লাস্টে যদি অর থাকে তাহলে অ্যান্সার কি হবে? এটা টু কথা বসবে। সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু। তাহলে গো সিনিয়রের পরে কি আছে? দেন আছে। দেনটাকে কি লিখবো? টু করবো। কিচ্ছু পড়ার দরকার নেই। এত বড় কোশ্চেন যখন আমাদের ছেলেমেয়ে পড়বে না, আমার ছেলেমেয়ে কি পড়বে? কিওয়ার্ড থেকে অ্যান্সার করবে। ঠিক পরের কোশ্চেন চলে এসো। দেখো প্রেফার, আমি বারবার তোমাদের পড়েছি প্রেফার টু, রেফার টু, ম্যারিড টু, কন্ট্যাক্ট টু। তাহলে কোশ্চেনের মধ্যে কি রয়েছে? থ্রু কথাটা রয়েছে। থ্রু কথাটা ভুল আছে, অর্থাৎ বিদাগ ভুল আছে। সঠিক অ্যান্সার কি হবে? টু কথা বসবে। প্রেফারে পরে টু বসে, রেফারে পরে টু বসে, ম্যারিড পরে টু বসে, কন্ট্রারি পরে টু বসে, সুপিরিয়রের পরে টু বসে। তারপরে কোশ্চেন চলে এসো প্র্যাকটিস সেশন। এটাও জিডি 2024 এর কোশ্চেন। দেখে নাও এখানে কি আছে। এখানে রয়েছে দেয়ার ওয়াজ এ বিগ আর্গুমেন্ট অ্যাবাউট ইফ ইউ শুড। দেখো অর কথা রয়েছে, সেই কোশ্চেনে ইফ রয়েছে। আমি কি শিখেছি? অর থাকলে সেই কোশ্চেন যদি ইফ থাকে তাহলে অ্যান্সার কি হবে? হোয়েদার হবে। ইফ কথাটা ভুল আছে, তাহলে অর্থাৎ এখানে ভুল আছে, বিদাগের অংশ। ঠিক পরের কোশ্চেন চলে এসো। লেট মি নো, অর রয়েছে। দেখো অর রয়েছে, অর থাকলে কি হবে? কমেন্টের মাধ্যমে জানাবে, এটা এইচডব্লিউ থাকবে। ঠিক পরের কোশ্চেন চলে এসো। 6 দাগের কোশ্চেন। দেখো আবার প্রেফার রয়েছে, প্রেফার, রেফার, ম্যারি, প্রেফার, রেফার, ম্যারি, টু কথা বসে। তাহলে এখানে দেন কথা রয়েছে, দেনটাকে কি লিখবো? টু লিখবো। এমটিএস 2020 কোশ্চেন। ঠিক পরের কোশ্চেন চলে এসো। 7 দাগের কোশ্চেন। এসবিআই ক্লার্কে এসে এই কোশ্চেনটা এইচডব্লিউ থাকবে। কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে এবং সঠিক হলে অবশ্যই আমি কিন্তু লাইক কমেন্ট করে দেবো সময় পেলে। চলো তারপরে কোশ্চেন। দেখো প্রেফার রয়েছে, সেই কোশ্চেন দেন রয়েছে, এটা এইচডব্লিউ থাকবে। কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে সঠিক অ্যান্সার কি হবে। ঠিক পরের কোশ্চেন চলে এসো। দ্য পিরিয়ড বিটুইন, কিচ্ছু পড়ার দরকার নেই। যখন কোশ্চেনের মধ্যে বিটুইন কথা থাকবে, সেই কোশ্চেনে যদি টু কথা দেখতে পাও, টু এর পরিবর্তে তুমি কি লিখবে? অ্যান লিখবে। দেখো এইভাবে যদি কোশ্চেনগুলো আমরা যদি আলোচনা করতে পারি, মজার ছলে, গল্পের ছলে, টেকনিক্যালি, সে এসএসসি জিডি হোক আর সিজিএল হোক আর এমটিএস হোক, তোমার এরর কারেকশনের প্রতি ভালোবাসা তৈরি হবে, কনসেপ্ট তৈরি হবে, সফলতা আসবে।